আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ৮৮ ধারা। ৮৮ ধারায় কি বলা আছে? ৮৮ ধারায় বলা আছে ক্রোক, ক্রোকি সম্পত্তি। ক্রোকের বিষয়ে যেটা বলা আছে সেটা আলোচনা করার সময় আমি যে আইনগুলো আলোচনা করি সবগুলোই আমি সাহায্যকারী কিছু বইয়ের সাহায্য নিই। বিভিন্ন লেখকের, যারা স্বনামধন্য লেখক আছেন, আমাদের আইনের বিষয়ে বিভিন্ন বই লিখেছেন। প্রায় সবার বই আমি পড়ি, সবার বই পড়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি সেই বইগুলো থেকেই আপনাদেরকে এই আলোচনা করার সময় আমি সেগুলো সাহায্য নিই। ৮৮ ধারায় যেটা বলা আছে সেটা হলো পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক। ৮৮ ধারার ১ উপধারায় বলা আছে ৮৭ ধারা অনুসারে ঘোষণা প্রদানকারী আদালত যে কোনো সময়ই ঘোষিত ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারেন। এটা পিআরবি ৪৭৪-এ বলা আছে। ক্রোকের বিষয়ে পিআরবি ৪৭৪-এ বলা আছে যে ৮৭ ধারা অনুসারে যে আদালত কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরেও তারা সেই আসামি আদালতে হাজির হয়নি বা আদালত তাকে ফেরার হিসেবে ঘোষণা করেছে, সেই ব্যক্তির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারেন। ৮৮(২) উপধারায় বলা আছে এরূপ আদেশ যে জেলায় দেওয়া হবে সে জেলার মধ্যে অবস্থিত উক্ত যে কোনো সম্পত্তি ক্রোক করা যাবে। অন্য জেলায় উক্ত ব্যক্তির সম্পত্তি থাকলে তথাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন ক্রমে একই আদেশ দ্বারা ক্রোক করা যাবে। এখানে ৮৮(৩) উপধারায় বলা আছে যে ব্যক্তি যে সম্পত্তি ক্রোক করার আদেশ দেওয়া হয়েছে তার ঋণ বা অস্থাবর সম্পত্তি হলে নিম্নলিখিতভাবে ক্রোক করতে হবে। আমাদের দেশে এখন বিভিন্ন ব্যক্তিবর্গের সম্পত্তি ক্রোক করা হচ্ছে, এই প্রক্রিয়াতেই করা হচ্ছে। যেমন ৩-এর কয়ে বলা আছে দখল নিয়ে, ৩-এর খয়ে বলা আছে রিসিভার নিয়োগ করে, আর ৩-এর গয়ে বলা আছে লিখিত আদেশ দ্বারা ঘোষিত ব্যক্তি অথবা তার পক্ষে অপর কোনো ব্যক্তিকে উক্ত সম্পত্তি প্রদান নিষিদ্ধ করে। আর ৩-এর ঘয়ে বলা আছে আদালতের ইচ্ছা অনুসারে এরূপ সকল ব্যবস্থা যে কোনো ব্যবস্থা গ্রহণ করা। তো ৮৭(৩) উপধারায় অস্থাবর সম্পত্তি ক্রোক করার যে বিষয়, অস্থাবর সম্পত্তি কিভাবে ক্রোক করতে হবে, একটা দখল নিয়ে, আর একটা রিসিভার নিয়োগ করে, আর আরেকটা হচ্ছে যে আদালতের লিখিত আদেশ দিয়ে সেই সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করতে হবে। মানে সেই সম্পত্তি বিক্রিও করতে পারবে না এবং হস্তান্তরও করতে পারবে না। আর ৮৮(ঘ) বলা আছে আদালত যেভাবে চাইবে সেভাবে সেই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৮৮(৪) বলা আছে যে যে সম্পত্তি ক্রোক করার আদেশ দেওয়া হয়েছে তা যদি স্থাবর সম্পত্তি হয়। ৮৮(৩) উপধারা এটা হলো অস্থাবর সম্পত্তি ক্রোক করার নিয়ম, আর ৮৮(৪) সেটা হলো স্থাবর সম্পত্তি ক্রোক করার নিয়ম। তো এখানে ৮৮(৪)-এ যে বলা আছে যে ব্যক্তি ক্রোক করার আদেশ দেওয়া হয়েছে তা স্থাবর সম্পত্তি হলে এ ধারা অনুসারে ক্রোক সরকারকে রাজস্ব দেয়া জমি হলে কালেক্টরের মারফত করতে হবে। অন্যান্য সকল ক্ষেত্রে নিম্নলিখিত রূপে হবে। এখানে কিভাবে হবে? ৮৮(৪)-এ ৮৮(৪) উপধারার কয়ে বলা আছে দখল নিয়ে, খয়ে বলা আছে রিসিভার নিয়োগ করে, গয়ে বলা আছে লিখিত আদেশ দ্বারা ঘোষিত ব্যক্তি বা তার পক্ষে অপর কোনো ব্যক্তিকে খাজনা প্রদান বা সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করা। ঘয়ে বলা আছে আদালতের ইচ্ছানুসারে সকল ব্যবস্থা গ্রহণ করা। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রোক করার নিয়ম একই, শুধুমাত্র গয়ের ৮৮(৩)-এর গ এবং ৮৮(৪)-এর গ এখানে একটু পার্থক্য আছে। যে অস্থাবর সম্পত্তিতে বলা আছে সম্পত্তি প্রদান নিষিদ্ধ করা, আর গয়ে বলা আছে ৮৮(৪)-এর গয়ে বলা আছে যে সম্পত্তি হস্তান্তর করা যাবে না এবং খাজনা প্রদান বন্ধ রাখতে হবে।
88 5-এ বলা আছে যে সম্পত্তির ক্রোকের আদেশ দেওয়া হয়েছে তা যদি জীবন্ত প্রাণী বা পচনশীল হয় তাহলে আদালত প্রয়োজন মনে করলে অবিলম্বে তা বিক্রয়ের আদেশ দিতে পারেন এবং এরূপ ক্ষেত্রে বিক্রয়লব্ধ অর্থ আদালতের আদেশ অনুসারে ব্যবহৃত হবে। 6 উপধারায় বলা আছে রিসিভারের ক্ষমতা, কর্তব্য, দায়িত্ব 1908 সালের দেওয়া কার্যবিধির প্রথম তফসিলের 40 আদেশ অনুসারে নিযুক্ত রিসিভারের ক্ষমতা, কর্তব্য ও দায়িত্বের অনুরূপ হবে। আর 6-এর শর্টাইপেন ক, এখানে বলা আছে ক্রোকের তারিখ হতে 6 মাসের মধ্যে ঘোষিত ব্যক্তি ব্যতীত অপর ক্রোক কোনো ব্যক্তি যদি এই ভিত্তিতে ক্রোকৃত কোনো সম্পত্তি দাবি করে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে তাহলে এরূপ দাবি বা আপত্তি সম্পর্কে তদন্ত করতে হবে এবং তা সম্পূর্ণ বা অংশত মানিয়ে নেওয়া বা অগ্রাহ্য করা যেতে পারে। আর সাথে বলা আছে ঘোষণাধীন ব্যক্তি যদি ঘোষণায় উল্লেখিত সময়ের মধ্যে হাজির না হয় তাহলে প্রকৃত সম্পত্তি সরকারের ইখতিয়ারভুক্ত হবে। আসলে এখানে ক্রোকের বিষয়ে যেটা আলোচনা ফৌজদারি কার্যবিধির 88 এবং পিআরবি 474 আলোচনা করা আছে। এখানে আপনাদের দুইটা বিষয় মনে রাখতে হবে, একটা 88-র উপধারা 1 এবং 3 আর 4, আর 6-এর শর্টাইপেন ক, এই তিনটা ধারা উপধারা মনে রাখলেই আশা করি আপনাদের এই ক্রোকের বিষয়ে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। এতক্ষণ যারা সাথে ছিলেন আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।